দর্শক, ময়মনসিংহে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেখানে জনসভায় তিনি অংশ নেবেন। আমরা সেখানে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী আছেন মাহেলা ইসলাম, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সরাসরি। মাহেলা ইসলাম, সেখানকার সবশেষ পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। লেনিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই ময়মনসিংহে তার যেই সমাবেশটি ছিল সেটি শেষ করে 4:45টার দিকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেছেন। আমি যদি একটু দেখাই, এই গাজীপুরের কিছুক্ষণ আগেও এই ভাওয়াল যে মাঠটি, সেই মাঠটি কিন্তু ফাঁকা ছিল, কিন্তু এখন প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। 2005 সালে এই সবশেষ তিনি গাজীপুরে এসেছিলেন। তাহলে দীর্ঘ 21 বছর পর তিনি এখন আবার এই গাজীপুরে আসছেন। বোঝাই যাচ্ছে এখানে আসলে যেই সাধারণ মানুষ, তাদের বাঁধভাঙা একটা উচ্ছ্বাস এখানে রয়েছে। এবং যদি আমি একটু আশেপাশে দেখাই, এই এলাকাটি, যে এই রাজবাড়ী মাঠটি, এটি কিন্তু গাজীপুর 2 নং আসনে পড়েছে এই মাঠটি। কিন্তু এখানে যে 5টি আসন রয়েছে গাজীপুরে, 5টি আসন থেকেই মানুষ এখানে এসেছেন, জড়ো হয়েছেন। একটু পরপর বড় বড় মিছিল নিয়ে কেন্দ্রীয় নেতারা এখানে আসতে শুরু করেছেন। ঢাকার তারেক রহমানের যে কয়টি এই বিভাগীয় জনসমাবেশ হয়েছে, তার মধ্যে এই ময়মনসিংহ বিভাগের গাজীপুর জেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। কারণ এই জেলাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই এটি গাজীপুর জেলাটি প্রতিষ্ঠিত হয়। তাই বাবার হাতে গড়া সেই জেলার লোকজনের প্রতি তার কি নতুন পরিকল্পনা, সেটি আসলে এখন দেখার বিষয়। ময়মনসিংহ জনসভা শেষ করে তার বিকেল 4টার মধ্যে এখানে যোগদান করার কথা রয়েছিল, তবে তিনি ময়মনসিংহের জনসমাবেশ শেষ করে বের হতে হতেই তার 5টা বেজে যায়। গাজীপুরে যে জেলাটি ঢাকার মহকুমার থেকে ঘোষণা দিয়ে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান জেলায় পরিণত করেছেন, সেই তারেক রহমানের কাছে খুব প্রত্যাশা রয়েছে এবং সেই প্রত্যাশা অনুযায়ী মানুষের জন্য নতুন সেটি হয়তো বা এই উঠে আসবে। তার জন্য আসলে তারেক রহমানের গাজীপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনকার মতো পরিস্থিতি তারেক রহমানের আগমন উচ্ছ্বসিত। এবং এই যে ভাওয়াল যে মাঠটি, সেই জনসভার প্রধান অতিথি তারেক রহমান আসলে হয়তো এই বিষয়টি আরো জনসভা। লিনিয়া, মাহেলা ইসলাম, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা দেখছিলাম আসলে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে সেখানে। নিশ্চয়ই আবারও ফিরবো মাহেলা ইসলাম আপনার কাছে এবং পরবর্তী বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব।